ফুটবলের সংক্ষিপ্ত রূপ ফুটসাল। বাংলাদেশে ধীরে ধীরে বাড়ছে ফুটসালের জনপ্রিয়তা। ছোট কোর্টের দ্রুতগতির এই খেলা এখন টানছে নতুন প্রজন্মকে। দেশে প্রথমবারের মতো ছেলে ও মেয়েদের ফুটসাল লিগ শুরুর পর গ্যালারিতেও দেখা যাচ্ছে দর্শকদের আগ্রহ। দ্রুত পাস, মুহূর্তেই পাল্টে যাওয়া ম্যাচের দৃশ্য, সব মিলিয়ে ফুটসাল এনে দিয়েছে ভিন্ন এক অভিজ্ঞতা। বাংলাদেশে আসলে মেয়েরা দিন দিন যেভাবে এগিয়ে যাচ্ছে, আশা করি খেলাগুলো আরো ভালো হবে, কম্পিটিটিভ হবে। ফুটসালটা বেশি এক্সাইটিং মনে হইতেছে। অল্প সময়ের মধ্যে খেলা অবশ্যই এক্সাইটিং একটা বিষয়। এখান থেকে ভবিষ্যতে অবশ্যই সুপারস্টার বেরিয়ে আসবে। অবশ্যই এটা নিয়মিত হওয়া উচিত, বাইরের দেশে যেভাবে হয়। এবছরের জানুয়ারিতে থাইল্যান্ডে সফট ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। তাদের দেখে অনেকেই এখন ফুটসালে নিজেদের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন। বর্তমানে খেলোয়াড়দের কাছেও ফুটসাল হয়ে উঠেছে স্কিল উন্নয়নের নতুন মঞ্চ। নিজের শিরাটা দিয়ে তারপরে ন্যাশনাল টিমে যাওয়ার চেষ্টা করব। ন্যাশনাল টিমে পাবো কিনা সেটা জানি না, বাট ভালো করার চেষ্টা করব। আমি কতটুকু আমার নিজেকে ফুটাই তুলতে পারবো সেটা হচ্ছে আমার কাছে, বাট চেষ্টা করবো যাতে আমরা ভালো করতে পারি। গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে ফুটসাল খেলাটা শুরু হলো, এবং এটার সাথে সাথে আমাদের মেয়েদের ফুটসাল টিমটাও আরও শক্তিশালী হবে। খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তো আমি মনে করি যে এখান থেকে অনেক নতুন প্লেয়ারও বেরিয়ে আসছে এবং উৎসাহিত। 2025 সালের ডিসেম্বরে জাতীয় ও নারী ফুটসাল গঠন করতে ট্রায়ালের আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখান থেকে বিভিন্ন ধাপে বাছাই করে ছেলে ও মেয়েদের দল গঠন করেছিল বাফুফে। তবে এবার ফুটসাল লিগকে ভিত্তি করেই দীর্ঘমেয়াদী লক্ষ্যে পাইপলাইন শক্ত করতে চায় ফেডারেশন। এখানে আমি যা দেখছি বা আমি যতটুকু প্র্যাকটিস দেখেছি, আমার মনে হয় যে আমাদের দেশ আরও কিছু ভালো ফুটসাল খেলোয়াড় পাবে। খেলোয়াড়দের যা মান দেখছি, আমার মনে হয় খুব বেশি বিদেশি লাগবে না ইনশাল্লাহ। তারপরও তারা আসলে আমাদের দলের মানগুলি আরও বাড়বে, এবং আমি চেষ্টা করব পরের বারে যে লিগ হবে সেখানে হয়তো ফরেন কোটা যেভাবে অন্যান্য লিগে থাকে সেভাবে যেন থাকে। ছোট কোর্টের বড় লড়াই ফুটসাল এখন জায়গা করে নিচ্ছে তরুণদের মাঝে।